এই অলির ঘটনা, এই ঘটনা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, নইলে হাতা মাথা কিচ্ছু বুঝতে পারবেন না। খুব জটিল ঘটনা এবং মজার ঘটনা। আশা করছি আপনারা যদি মন দিয়ে শোনেন, লোকের কাছে আম চুরি করা স্বাদ মিটে যাবে, এতটা বলতে পারি। হ্যাঁ, তবে মন দিয়ে শুনতে হবে। একটাই ঘটনা গাইব, পৌনে দুটো হয়ে গেছে, একটা ঘটনা হবে, কিছু রিকোয়েস্টে কালাম আছে, গিয়ে আমরা একসঙ্গে বিদায় হব। অসুবিধা নেই, আপনারা একটুখানি অপেক্ষা করবেন আর এই ঘটনা একটু মন দিয়ে শোনেন। চলেন, আগে আমার প্রশ্নের উত্তর দেন, আমাদের বড় পীর সাহেবের নাম কি? আমাদের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন আমাদের বড় পীর, পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এনার ঘটনা আমরা অনেক শুনেছি। তিনি নাকি মায়ের গর্ভে 19 পারার হাফেজ হয়েছেন, তিনি চাঁদ না দেখে রোজা রেখেছেন বাল্যবেলায়, আরও কত ঘটনা। তবে হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তানার আব্বাজানও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, যার নাম ছিল হজরতে আবু সলে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। আমরা বড় পীরের ঘটনা শুনেছি, তবে তানার আব্বাজানের ঘটনা কিন্তু শুনিনি। তিনিও একজন আল্লাহর ওলি, তবে তানার আব্বাজানের একটা মস্ত বড় সুন্দর কাহিনী আছে, যে কাহিনী আমরা অনেকে শুনেছি এবং অনেকে শুনিনি। শোনেন, হজরতে আবু সলে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নদীর পথ ধরে যাচ্ছেন হেঁটে হেঁটে। তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন ওই নদী থেকে কোথা থেকে একটা আপেল পড়েছে, ওই আপেলটা নদী থেকে ভেসে 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 যাচ্ছে। হজরতে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি 2-3 দিনের ক্ষুধার্ত ছিলেন। লেখাটা দাও। তিনি 2-3 দিনের ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী থেকে আপেলটাকে তুলে তিনি খেয়ে ফেলেছেন। এইবারে দেখেন, নদী থেকে আপেল তুলে যখন তিনি খেয়ে ফেলেছেন, তার মনে হলো, হে আল্লাহ, আমি যে নদী থেকে তুলে আপেলটা খেলাম, আল্লাহ কার গাছের আপেল আমি তো জানি না খোদা, আল্লাহ কার গাছের আপেল, এই আপেলের মালিককে আমি জানি না, আল্লাহ কাল কিয়ামতের মাঠে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আবু সালে তুমি নদী থেকে তুলে আপেলটা খেয়েছো, কার গাছের আপেল খেয়েছো তুমি জানো না, তাকে তো তুমি বলে খাওনি এটা তোমার জন্য খাওয়া হারাম, অর্থাৎ এটা তোমার জন্য খাওয়া ঠিক হয়নি, তোমাকে এর জন্য দায়ী হতে হবে। আল্লাহ তখন আমি আবু সালে তোমার কাছে শর্মিন্দা হয়ে যাব। তো এখানে বোঝা গেল কি, নদী থেকে কুড়িয়ে একটা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলি হজরতে আবু সলে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তানাকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে, কতটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। খুব মন দিয়ে শুনবেন, কোনো দিকে তাকাবেন না, কোনো দিকে ধ্যান ধারণা দেবেন না। এই গজলটা শুনুন, জীবন বদলে যাবে যে আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয়, আল্লাহর ওলিদের মর্যাদা কি, তারা কত কষ্ট করেছে তারপরে ওলি হয়েছে। কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। একটু পেশার বাড়ি দিও। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেলে ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। ওই দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সলে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে না চিড়িয়া বলনা চিড়িয়া ফল খেয়েছি কাকার বাগানে, বলনা চিড়িয়া ফল খেয়েছি কাকার বাগানে, আল্লাহর বলি আবু সালে মুসা যায় কাকার সন্ধানে, আল্লাহর বলি আবু সালে মুসা যায় কাকার সন্ধানে। দেখা যায় শত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। তারপর দেখেন আপেলটা খাওয়ার পর কি হচ্ছে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে। সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর ওপারে। সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাহারে, সে চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে, বলে না হুকুমে
ফল বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে ফল বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি খেতাই আপনার ইন্তজারে আজ দুই দিন হলো আছি খেতাই আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায় ওই দেখা যায় সস বয়ে যায় এক আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে যাচ্ছিল এদিকে আপেল খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে। তিনি বেশ কিছু দূর চলে গেল। 3 মাইল দূরে গিয়ে দেখছে একটা আপেল গাছের ডাল ঝুলছে নদীর উপর। তিনি বুঝে গেল এই ডালের আপেল, বুঝে গেল। আর এদিকে বিশাল আপেল বাগান, আল্লাহর ওলি ওই বাগানে চলে গেল। যাওয়ার পর দেখছে একজন মালিক আছে। তখন মালিককে সালাম দিয়ে বলছে, মালিক ভাই একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল? বলে তোমার এই গাছের ডাল থেকে একটা আপেল নদীতে পড়েছে, এখান থেকে 3 মাইল দূর পর্যন্ত ভেসে চলে গেছে। আমি যুবক যাচ্ছিলাম রাস্তার উপর থেকে, আপেলটার দিকে তাকিয়ে লোভ সামলাতে না পেরে আপেলটা তুলে খেয়ে ফেলেছি। আমার মনে হলো আপেলটা খাওয়া উচিত হয়নি, তুমি আমারে ক্ষমা করে দাও। তখন আপেল বাগানের মালিকের চোখ কপালে উঠে গেছে। বলে আল্লাহ মানুষ না ফেরেশতা? হ্যাঁ, এ মানুষ হতে পারে না। এ যদি সাধারণ মানুষ হতো তাহলে 3 মাইল দূর থেকে হেঁটে এসে একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আমার কাছে ক্ষমা চাইতো না। এ দেশে ছেলে নয়, নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর কোনো অলি বান্দা হবে। একটা কাজ করি, একে আরেকটুখানি ঝাঁকিয়ে দেখি, একে একটু পরীক্ষা করি, দেখি সত্যিকারের আল্লাহর অলি নাকি কোনো ঢপবাজ হবে, একটুখানি পরীক্ষা করি। তখন আপেল বাগানের মালিক তাকে চেক করছে যে সে সত্যিকারের আল্লাহর অলি কিনা, পরীক্ষা করছে আপেল বাগানের মালিক। তখন ওই আল্লাহর অলিকে কি বলছে দেখেন। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বলে তোমায় ক্ষমা করে দেব, তবে আমার আপেল বাগানে গোলামি করতে হবে। তখন আল্লাহর ওলি বলছে, ভাই একটা কুড়িয়ে পাওয়া আপেল খেয়েছে, এর জন্য গোলামি করতে হবে? বলে হ্যাঁ, তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে গোলামি করতে হবে। বলে কতদিন? বলে 3 বছর। আল্লাহর ওলি মাথা হাতে বলে, আল্লাহ কি সর্বনাশ! আল্লাহ একটা কুড়িয়ে পাবা আপেল খেয়েছি, আল্লাহ ক্ষমা চাইতে এলাম, আমি মালিক আমারে বলছে 3 বছর গোলামি করতে হবে। কিন্তু আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন বুকে হাত দিয়ে চোখ কান বন্ধ করে রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, যদি তোমার কাছে 3 বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে রাজি আছি তোমার কাছে গোলামি করতে। চলো আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম। তারপর দেখেন কি হচ্ছে। ওই বাগানের মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি এক আল্লাহর ওলি, তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে। বলে করতে পারি ক্ষমা তোমায় যদি দাও কথা মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ফুলের সাজা তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায়। আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়। দেখা যায় সস বয়ে যায়, আপেল ভেসে যায় আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর গোলামি শেষ। আল্লাহর ওলি আবার গেল, মালিক ভাই
তোমার কথা অনুযায়ী 3 বছর গোলামি করেছি, একটা কথা বলিনি, বিনা স্বার্থে গোলামি করে গেছি ভাই, এবার আমাকে ক্ষমা দাও, আমি বাড়ি যাব। তখন মালিক বলছে অত সহজে তোমার ক্ষমা করছি না বাবা, আরও একটা শর্ত আছে। বলে কেন? তুমি বলেছো 3 বছর গোলামি করলে তুমি আমাকে মাফ করে দেবে। 3 বছর কোনো কথা বললাম না, তোমার কাছে গোলামির মতো হয়ে থাকলাম, 3 বছর হয়ে গেছে ভাই, এবার আমাকে ক্ষমা দাও, আমি বাড়ি যাব। বলে সহজে ক্ষমা করতে পারবো না, আর একটা শর্ত আছে, এই শর্ত যদি মানো তাহলে ক্ষমা পাবে, নইলে পাবে না। বলে কি শর্ত? আবার কি শর্ত মালিক দিচ্ছে, কবি লিখছে, দেখেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। বলে ক্ষমা আমি, বলে ক্ষমা আমি দেব গো বাঁচা তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে তোমার তো ক্ষমা করে দেব, তবে আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে। এইবারে লগর দেখেন, আমার একটা মেয়ে আছে, তোমার বিয়ে করতে হবে, যদি আমার মেয়েরে বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। তখন আল্লাহর ওলি আল্লাহকে রেখে বলছে, আল্লাহ কি কুপ করেছে, আমি আপেলটা খেলুম, একটা আপেল খেয়েছি বলে আমার 3 বছর গোলামি করিয়েছে, আবার এ লোক বলছে এ লোকের মেয়েরে বিয়ে করতে হবে, নইলে ক্ষমা দেবে না। অনেকক্ষণ থেকে ভাবনা চিন্তা করার পর আল্লাহর ওলি মনে মনে করছে, বিয়ে তো আমার একদিন করতেই হবে, হয় আজ না হয় কাল, হ্যাঁ বিয়ে তো আমার একদিন করতে হবে। একটা কাজ করি, এই লোকের মেয়েরই বিয়ে করি, তাহলে বউও পাবো ক্ষমাও পাবো, এক ঢিলে 2টি পাখি মরে যাবে। হ্যাঁ, এ লোকের মেয়েরে যদি বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো, বউও পাবো। হ্যাঁ, বিয়ে তোমার একদিন করতেই হবে, সেই আজ নয় কাল, একটা কাজ করি বিয়ে করে নিই। তখন রাজি হয়ে গেল, ঠিক আছে বাবা, যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। তখন বাগান মালিক বলছে, বাবা বিয়েতে তো রাজি হলে তো আমার মেয়ের একটু দেখবে না? বলে কেন? বলে তো তুমি না দেখে বিয়ে করবে? বলে কোনো দেখা দেখি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আমার বিয়ে করাটা মূল উদ্দেশ্য নয়, আমার ক্ষমা পাওয়াটা মূল উদ্দেশ্য। তোমার মেয়ে যেমনই হোক আমি বিয়ে করতে রাজি আছি। তখন মালিক বলছে, বাবা আমার মেয়ের বর্ণনা শুনে তুমি পালাবে। বলে কেন? বলে শোনো আমার মেয়ের বর্ণনা, মেয়েকে কেমন দেখতে, কবি লিখছে দেখেন। তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোড়া সে মেয়ে কানা খোড়া পপানুলো কালো কথা, সে মেয়ে কানা খোড়া পপানুলো কালো কথা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। ওই দেখা যায় সত্য বয়ে যায়, আপেল ভেসে যায়, আল্লাহর বলি আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। বলে আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুলো, আমার মেয়ে খোঁড়া, এই মেয়েটা যদি বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা দেবো, নইলে ক্ষমা করতে পারবো না। বুকে হাত দিয়ে বলেন, এইরকম মেয়ে যদি কোনো ছেলে সামনে আনা হয় ও সুসাইড করবে না? ও তো বিষ খেয়ে মরে যাবে। বলে বাবা ওর বিয়ে করার থেকে বিষ খেয়ে মরা অনেক ভালো, তাই না? বাপ যদি এসে বলে, খোকা তোমার জন্য মেয়ে দেখতে গেলাম বাবা, ছেলে বলে হ্যাঁ তা কি হয়েছে, মেয়ে কেমন দেখলি? বলে কোচি মেয়ের বাপের তো এত জায়গা জমি, তো 14 গোষ্ঠী বসে বসে খাবে, সারা জীবন বসে খাবি, কোনো কাজ করা লাগবে না, মেয়ের বাপের অনেক টাকা, তবে মেয়েটার মধ্যে একটু গন্ডগোল। বলে কি গন্ডগোল আব্বা? বলে মেয়েটা একটু কালো, মেয়েটার একটা হাত নেই বাবা, এই মেয়েটার বিয়ে করে ফেল, সারা জীবন কোনো কাজ বাজ করতে লাগবে না, বসে খাবি। ছেলে বলে বাপ বিষ লাই, বিষ খেয়ে মরবো, ও মেয়ে বিয়ে করবো না, ও মেয়ে বিয়ে করা যাবে না। ভালো করে ভাববেন আমার কথা, একটাবার চিন্তা করুন। আল্লাহর ওলির কাছে যখন বলা হলো আমার মেয়ে কালো পিচের মতো, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে বোবা, আমার মেয়ে নুরো, আমার মেয়ে খোঁড়া, এই মেয়েকে বিয়ে করতে হবে, যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি অঝর নয়নি কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহকে স্মরণ করে অনেক সময় পর আজকে বিয়েতে রাজি হয়ে গেল। কেননা আল্লাহর ওলির দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না, দুনিয়ার চিন্তা ভাবনা ছিল না। আল্লাহ যাতে খুশি, আমি আবু সালে তাতে খুশি, শুধু আল্লাহকে ভালোবেসে বলে দিল ঠিক আছে বাবা আমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি, এবার বিয়ে হবে। কবি লিখছে দেখেন,
তিনটি বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা খোলা সে মেয়ে কানা খোলা বাবা নুলো কালো কথা, সে মেয়ে কানা খোলা বাবা নুলো কালো কথা। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা তোমায়। দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয়। এদিকে আল্লাহর ওলি, এদিকে মেয়ে, দুজনের বিয়ে হচ্ছে। এদিকে মেয়ে বসে আছে, এদিকে আল্লাহর ওলি বসে আছে। তখনও পর্যন্ত আল্লাহর ওলি মুখটা তুলে নিজের স্ত্রীকে দেখলো না যে সত্যি কেমন দেখতে, মাথা নিচু করে আছে। তখনও পর্যন্ত একটা বারের জন্য দেখলো না এখানে আল্লাহর ওলি, এখানে মেয়ে, দুজনের বিয়ে হচ্ছে। কিন্তু আল্লাহর ওলি মাথা হ্যাট করে একটা বারের জন্য স্ত্রীর দিকে তাকালো না। বিয়ে হচ্ছে, এদিকে কবুল এদিকে কবুল, দুই হাত এক হয়ে গেল, বিয়ে সুসম্পন্ন হয়ে গেল। প্রথম রাত, বাসর রাত, সুন্নাতি রাত। স্ত্রী আছে ঘরের মধ্যে, আল্লাহর ওলি আছেন দরজার বাইরে। আল্লাহর ওলি ভিতরে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, দরজা নক করলো, দরজা খুলে গেল। আল্লাহর ওলি ডান পাটা ভিতরে দিয়ে, ঘরের ভিতরে দিয়ে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে থেকে বিবি উজার মনে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন কিছু? বাপ বলল আমার মেয়ে বোবা, বাপ বলল আমার মেয়ে বোবা। তাহলে আল্লাহর ওলি যখন সালামটা দিল, উত্তরটা কে দেয়? আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে টুক 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 করে স্ত্রী বসে আছে, স্ত্রীর পাশে গেল, গিয়ে বলছে, আমার অর্ধাঙ্গিনী, আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী, আমি আপনাকে বিয়ে করেছি বটে, তবে আমি এখনো পর্যন্ত আপনার চেহারা মুবারকখানা একটা বারের জন্য দেখলাম না আপনি কেমন। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি হুকুম দেন, শুধু একটা বারের জন্য আপনার চেহারা আমি দেখতে চাই। স্ত্রী উজাড় মনে উত্তর দিল, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আমি স্বেচ্ছায় আপনাকে বিয়ে করেছি, আমার উপরে আপনার প্রত্যেকটা অধিকার আছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন স্ত্রী নিজের ঘোমটা দেওয়া ছিল, যখন নিজের ঘোমটাটাকে একটুখানি সরালো, ঘোমটাটাকে তুললো, তখন আল্লাহর ওলি স্ত্রীর সামনে দাঁড়িয়ে আস্তে 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 সেবার প্রথমেই নিজের মুখটা তুলছে। এই প্রথমবার ঘোমটা সরিয়ে দিল স্ত্রী, আল্লাহর ওলি আস্তে 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 মুখখানা তুলছে। মুখ তুলে যখন আল্লাহর ওলি স্ত্রীর চোখে চোখ রাখলো, স্ত্রীর দিকে যখন তাকালো, আল্লাহর ওলি স্ত্রীকে দেখার সাথে সাথে তিলিং করে লাফ মেরে ঘর ছেড়ে দৌড়েছে। দৌড়ে 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 সেই আপেল বাগান, ওখানে ছিল শ্বশুর মশাই, আপেল বাগানে চলে গেল। গিয়ে হাঁপাতে হাঁপাতে শ্বশুরকে বলছে, আব্বা। বলে কি? বলে আবার একটা ভুল হয়ে গেছে। বলে আবার কি ভুল করলে? বলে আব্বা সাহেব, আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে ভুল করে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। কেন? বলে না, আপনি বলেন আপনার মেয়ে বোবা, আমি এমন একটা মেয়ের ঘরে ঢুকে পড়েছি আব্বা, ও মেয়ে তো কথা বলে। আর আপনি বলেন আপনার মেয়ে নাকি কালো, আপনার মেয়ে খোঁড়া, অন্ধ, বোবা, নুলো, কিন্তু আমি যে মেয়ের ঘরে ঢুকেছি আব্বা, এই মেয়ে পরীর থেকে সুন্দর দেখতে, এই আমার স্ত্রী হতে পারে না আব্বা, ভুল হয়ে গেছে। তখন ওই আপেল মালিক হাসতে হাসতে বলেছিল, বাবা, আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে, আজও পর্যন্ত ওই চোখ দিয়ে আমার মেয়ে কোনো পরপুরুষকে আজও পর্যন্ত দেখেনি। খোঁড়া বলেছে এই কারণে, ওই পায়ে হেঁটে কোনোদিন আমার মেয়ে কোনো পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি। আর নুলো বলেছে এই কারণে, ওই হাত দিয়ে কোনোদিন কোনো পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি। এরকম পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম। এমত অবস্থায় তোমার মতো একজন আল্লাহর ওলি আমার কাছে এসে হাজির হয়ে গেল। বাবা, একটা আপেলের জন্য আমি তোমাকে পরীক্ষা করে নিলাম যে তুমি ওলি নাকি কোনো সাধারণ ছেলে। বাবা, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, আমি তোমার উপর খুশি হয়ে বাবা আমি আমার ওই সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম। চলে যাও বাবা, ওটাই তোমার স্ত্রী, চলে যাও। এটাই হলো আল্লাহর ওলি। একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আজকের কতটা শর্ত মানতে রাজি হলো। একটাবার যদি ভাবনা চিন্তা করি আমরা, তাহলে লোকের কাছে আম চুরি করা স্বাদ মিটে যাবে। বাড়িওয়ালা যদি বলে, এই ও তো আমার কাছে না, আমরা বলো তো থোবনা গুঁড়ো করে দেবো, এখানে পড়ে রয়েছে খেয়েছি, তোর বাপের গিয়েছে না। শেষ কথা কবি লিখছে, দেখেন,
আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় ওই বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পাগলা এত অপর সুন্দরী নারী আমার বউ নয় বলসা ফতি নামেরে জননী এমন রমণী তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী তবে তোমারই করবে হবে এমন আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় সস বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে না বলে না জেনে বলে না জেনে ফল খেয়েছি কাগার বাগানে বলে না জেনে ফল খেয়েছি কাগার বাগানে আল্লাহর বলে আবু সালে মুসা যায় কাগার সন্ধানে আল্লাহর বলে আবু সালে মুসা যায় কাগার সন্ধানে ওই দেখা যায় সস বয়ে যায় আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় माशाअल्लाह इमरान भाई क्या कहने। आओ भाई आओ। की नाम আপনার? राजा आजा। राजा खाली पैसे देने से होगा? हाथ मिलाने होगा, मुसाफा करे ना। ये थैंक यू राजा भाई। ये कलाम सुनने के बाद मैंने 2 लाइन लिखा बैठे बैठे। मोटा भाई देख रहा था कि शकील भाई क्या लिख रहा है, तो मैंने लिखा आपके लिए। वो लिखा है जिस धुन में आप पेश कर रहे थे कलाम, उसी धुन में लिखा है। कहते हैं कि जो दिल की बात है, कोई झूठ बात नहीं है, क्योंकि इस महफिल में झूठ बोलना गलत है। यहाँ जो बात होगा सब सच होगा। तो ये लिखा हमने कि आवाज में अंदाज में है ऐसी जवानी, आवाज में अंदाज में है ऐसी जवानी, सुन कर के जिसे हो गई महफिल ये दीवानी। आवाज में अंदाज में है ऐसी जवानी, सुन कर के जिसे हो गई महफिल ये दीवानी। बड़े पीर के बड़े पीर के अब्बा की सुनाए जो कहानी, बड़े पीर के बड़े पीर के अब्बा की सुनाए जो कहानी, आंखों में उतर आया है हम लोगों के पानी, आंखों में उतर आया है हम लोगों के पानी। आवाज में अंदाज में है ऐसी जवानी, सुन कर के जिसे हो गई महफिल ये दीवानी, महफिल ये दीवानी। नारी तुबे आरो जोरे नारी तुबे। আপেল আপেল নিয়ে একটা গল্প আছে। এটা তো ঘটনা ছিল, আমার গল্প আছে। মানে আপনার সত্যি ছিল, আমার মিথ্যে আছে। তো সত্যি শুনলেন আপেল, এবার মিথ্যে শুনুন আপেল। যে একজন লন্ডনে গেছে, শুনলেন না? লন্ডন প্যারিস কালাম শুনলেন তো? তো একজন লন্ডনে গেছে তার বন্ধুর কাছে, আর যে লোকটা গেছে সে ইংরেজি জানে না। তো সে বন্ধুর কাছে উঠেছে, সে বলল, বাপ রে, তুমি লন্ডনে চলে এসছো, ঘরে থাকবে, বেরোবে না, কারণ বেরোলে ইংরেজি বলতে হবে আর তুমি ইংরেজি জানো না। ঠিক আছে, ঘরে থাকবো। ঘরে ছিল 3 দিন। তারপর বলছে, ও ভাই, আরে বসে বসে খাওয়া হজম হচ্ছে না, কিছু কাজ টাজ দাও, খেটে খুটে খাই। বলে, হোয়াট উড ইউ ডু? জিজ্ঞাসা করছে ইংরেজিতে। এই শাবাশ, নন্না ফরিস্তা, ইধার আও।
तुम्हारा नाम क्या है? मेरा नाम है अब्बा से पूछ गया, अम्मा से पूछ गया। সোহেল মন্ডল। তোমার নাম কি? সোহেল মন্ডল। সোহেল না সোহেব? সোহেল। সোহেল মন্ডল। স্কুলে যাও? মাদ্রাসায় যাও? মাদ্রাসা যাও? মাদ্রাসায় কি পড়ো? আলিফবা। अली बा। अरे वाह, जाओ, अल्लाह अच्छा रखे। अली बा इसका माने अरे वाह, अलिफ से अरे, बे से बा, अरे वाह। তো আরে বা হয়ে গেল। হ্যাঁ, আমি বলছিলাম যে বললো আমি খেটে খুটে খাবো, কিছু কাজ টাজ দাও। তো ইংরেজিতে জিজ্ঞাসা করলো হোয়াট উড ইউ ডু, না কি করবে তুমি? তো লোকটা বলছে হোয়াট ডু, আপেল ডু। বলে আপেল ডু মানে বলতে চাইছে আপেল বিক্রি করব আমি। বলে ফুটপাতে বসে আপেল বিক্রি করবো বাবা, কিছু খাটনি হবে আমার। ওকে অ্যাজ ইউ লাইক, যেমন তোমার ইচ্ছে। দিয়ে দিল এক ঝুড়ি আপেল, যাও। গিয়ে বসলো আরামসে যে আমি আপেল বিক্রি করব। কিন্তু লন্ডনে বসেছে, ওখানে ইংরেজি বলতে হবে, ফুটপাতেও ইংরেজি বলতে হবে। একজন এসে দামটা জিজ্ঞাসা করছে, ওয়াও ভেরি নাইস, গুড অ্যাপল, হোয়াটস দ্য প্রাইস অফ দ্য অ্যাপল। দামটা জিজ্ঞাসা করছে, কি দাম? হোয়াটস দ্য প্রাইস অফ দ্য অ্যাপল। সাট করে ঢুকলো ভেতরে। আরে ফুটপাতে ইংরেজি বলতে হবে নাকি? বলে হ্যাঁ বলতে তো হবে, লন্ডন বললাম তো আমি। কি করে বিক্রি করবো? বলে দাঁড়াও, বেশি কথা বলতে হবে না, একদম স্বাভাবিক সাধারণ সব জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। 3টে কথা মুখস্থ করে না। যে কোনো লোক আসলে তোমাকে দামটা জিজ্ঞাসা করবে, বলে দিও 10 পাউন্ডস। এই দেখো এটা হলো 10 পাউন্ডস, দেখিয়ে দিল। আচ্ছা 10 পাউন্ডস হয়ে গেল। ইংরেজি বুঝবার দরকার নেই, কারণ দামটাই জিজ্ঞাসা করবে। বলে হ্যাঁ ঠিক ঠিক। তারপর বলবে একটু কম করুন না, বলে দিও নট লেস দেন দ্যাট, তার চেয়ে কম নয়। ও নট লেস দেন দ্যাট, তার চেয়ে কম নয়, ঠিক আছে। 10 পাউন্ডস, 10 পাউন্ডস, নট লেস দেন দ্যাট, তার চেয়ে কম নয়। তারপর তারপর কি পছন্দ হলে কিনবে, নাহলে চলে যাবে। চলে গেলে বলে দিও ইফ ইউ ডোন্ট গিভ আনাদার উইল গিভ। তুমি না দিলে অন্যজন দিয়ে দেবে, যাও, কোনো চিন্তা নেই আমার, 10 পাউন্ডই নেবো আমি। ইফ ইউ ডোন্ট গিভ আনাদার উইল গিভ, তুমি না দিলে অন্যজন দিয়ে দেবে। বাস মুখস্থ করে নিল, আরামসে এসে বসলো। এবার আমি লন্ডন সামলে নেব। একজন এসছে কপালটা খারাপ, ওর কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করতে এসছে। আপেলের দাম জিজ্ঞেস করতে আসেন, ঠিকানা জিজ্ঞেস করছে। এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি দিস অ্যাড্রেস? ইয়েস, 10 পাউন্ডস। 10 পাউন্ডস? হে আর ইউ ম্যাড, তুমি কি পাগল? নট লেস দেন দ্যাট, তার চেয়ে কম নয়। আবার বলছে তার চেয়ে কম নয়, হাত তুলে বলে I'll give you one slap, এক চড় দেবো। বলে যা, ইফ ইউ ডোন্ট গিভ another will give, তুমি না দিলে অন্যজন দিয়ে দেবে। চলে গেল। তো আপেলের এটা মিথ্যে গল্প ছিল, আপেলের সত্যি গল্প ওখানে শুনেন। এবার আবার শুনুন ওর কাছ থেকে, জনাব এমডি ইমরান।